Am I audible? হ্যাঁ স্যার। যাই হোক, আজকে 100 থেকে আরম্ভ করবো। 100 নম্বর প্রবলেম। দেখি 500 পর্যন্ত যাই কিনা আমি। কি হলো রে বাবা? সব লেট লেট কেন? দেখো, আজকে যে এই প্রবলেম দিয়ে আমি আরম্ভ করছি মেকানিক্সের, ক্লাসিক্যাল মেকানিক্সের, সব দেরি করে করে কেন ঢুকছে? পরীক্ষা তো আর বেশি বাকি নেই। তোমরা কি দেরি করে লাস্ট মিনিট সাজেশনের মতন পড়ানো হচ্ছে। যাই হোক, প্রবলেম নাম্বার আমার 100। প্রবলেম নাম্বার 100 থেকে আমি আরম্ভ করছি। 100টা সেঞ্চুরি করে ফেললাম আমি, মানে প্রবলেমের দিক দিয়ে। করো দেখি, তাড়াতাড়ি করো। সব 100 দেরি করে করে ঢুকছে কেন? করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। নিউটনিয়ান মেকানিক্স এরকম করা এটা। এই ইউনিফর্ম থিং ডিস্ক অফ মাস 1 কেজি। আমার মানে স্টুডেন্টরা যেটা আমাকে বলেছে, মেকানিক্স করান আর অপটিক্স করান। আগামীকাল আমি অপটিক্সের থিওরি পড়াবো এবং প্রবলেম করাবো। বুঝতে পারছো তো? থিওরি করাবো এবং প্রবলেম করাবো। ঢুকতে পারলো কিনা কি বলুন তো? অনেক স্টুডেন্ট মানে এরা দিকে ঢুকতে পেরেছে। এবার করা দেখি। এবং অপটিক্স করাতে বলছি, অপটিক্স আমি কালকে করাবো। অপটিক্সের থিওরি মানে পোলারাইজেশন পড়াতে হবে, পোলারাইজেশন। আর মানে সে তো তোমাদের কিছুই পড়ায়নি। মানে মিরর আর লেন্স দুটো ক্লাসে মিরর পরিয়ে দিয়ে হাতে আয়না ধরিয়ে দিয়ে পালিয়েছে। পরীক্ষার আগে হাত তুলে দিয়েছে। তার গ্রেডাররা বলেছে, হ্যাঁ স্যার আমার অসুস্থ। পরীক্ষার আগে হাত তুলে দিয়েছে। শুধু লেন্স মানে একদিন মিরর পরিয়েছিল উচ্চ মাধ্যমিকের। আর তো কিছু পোলারাইজেশনে কিছুই যায়নি। গাড়ির তেল শেষ হয়ে গেছে। আর কি করবে? না আমি সরি, অসুস্থ। এই ইউনিফর্ম, তোমরা সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এই ইউনিফর্ম থিং ডিস্ক অফ মাস 1 কিলো of radius 0.1 meter is kept on the মানে surface as shown 100 number problem as shown in the figure. A spring of thickness constant K1 এর stiffness constant 400 Newton per meter is connected to the disc center A, and another spring of stiffness K2 is equal to 100 Newton per meter is connected at the point B. B তে মানে K2 stiffness constant আর কি, spring constant, stiffness constant মানে ওটাই spring constant, just above point A on the circumference of the disc. মানে এটা হচ্ছে পরিধির সঙ্গে যুক্ত বিটা, আর এটা হচ্ছে সেন্টারের সঙ্গে যুক্ত। ইনিশিয়ালি বোথ অফ দ্য স্প্রিং আর আনস্ট্রেসড। মানে প্রাথমিক অবস্থায় মানে স্বাভাবিক অবস্থায় দুটো স্প্রিংই আনস্ট্রেসড অবস্থায় থাকে। অ্যাজিউম পিওর রোলিং অফ দ্য ডিস্ক। হ্যাঁ, পিওর রোল করছে যখন ডিস্টার রোল বা স্মল ডিস্টারবেন্স, একটা স্মল ডিস্টারবেন্স মানে করা হলো, তাহলে তখন কি হচ্ছে, মানে ডিস্কটা হচ্ছে রোল করবে এবং স্প্রিং গুলো হচ্ছে ভাইব্রেশন করবে। তখন তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ দ্য সিস্টেম কত হবে বলো, করা দেখি। কালকে অপটিক্সটা পড়াবো। একটা প্রবলেম বাকি থেকে গিয়েছিল আমার, আরো কিছু বাকি তো আর সবই থাকবে। করো দেখি, ক্যালকুলেশন করতে হবে।
করো অঙ্কটা করো, দেখি অঙ্কটা করো। হুম, বলো উত্তর কত হবে? করো অঙ্কটা। কত হবে? আগে সিম্পল হারমোনিক মোশনের তোমার সমীকরণ বের করতে হবে, তারপর তোমার মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সিম্পল হারমোনিক মোশনের সমীকরণ তোমাকে আগে বের করতে হবে, সেখান থেকে তোমাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে হবে। করো দেখি। এখানে তোমার দেওয়া আছে ডিস্ক মাস এম সমান হচ্ছে 1 কিলো, রেডিয়াস অফ দ্য ডিস্ক দেওয়া আছে কত 0.1 মিটার। আর এবার করো, এবার দেখি এই দুটো ডাটা দেওয়া আছে। K1 K2 মান দেওয়া আছে। K1 সমান দেওয়া আছে 400 নিউটন পার মিটার, আর K2 মান কত দেওয়া আছে 100 নিউটন পার মিটার। করো এটা অঙ্ক দেখি। করো। হুম, কি হলো অরিজিৎ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, একটা অঙ্ক 5 মিনিট হয়ে গেল। একটা অঙ্ক 5 মিনিট হয়ে গেল। যেভাবে হোক করো অঙ্কটা দেখি। তোমরা তো বলছিলে ওয়েভ অসিলেশনের অঙ্ক স্যার করানো, ওয়েভ অসিলেশন অপটিক্সটা আমি কালকে করাবো। পোলারাইজেশন দিয়ে আসতে স্টার্ট করবো আমি। প্রবলেম করাবো না, থিওরি একটু পড়াবো, তারপর প্রবলেম করে দেবো। প্রবলেম করে দেবো। কি হলো নাকি তোমাদের, হলো? 15.8 না রে বাবা, রেঞ্জের কাছাকাছিও নেই, অনেক দূরে আছে রেঞ্জের। আচ্ছা কিভাবে করলে বলো তো, 15.8 কিভাবে করলে বলো, অঙ্কটা কিভাবে করলে, অঙ্কটা না কিভাবে স্যার করলে? ওটা হয়নি। স্যার টোটাল এনার্জিটা কনসিডার করতে হবে। যেভাবে হোক করো। একটা মানে অনেকগুলো পদ্ধতিতে একটা অঙ্ক হতে পারে। একটা অঙ্ক কি একটা পদ্ধতিতে হতে পারে? মানে অঙ্কটা নির্ভর করছে লজিকের উপরে। একটা অঙ্ক কি একটা একটা পদ্ধতিতে কি হবে? তোমার পদ্ধতিতে হবে, দু তিনটা অনেকগুলো পদ্ধতি থাকতে পারে। আমি হবে আনসারটা এলে এবং তোমার প্রসিডিওর যদি লজিক্যালি যদি ঠিক থাকে তাহলে হবে। তো দেখতে তা দেখো। স্যার 14 না তুমি কিভাবে করলে বলো, কিভাবে করলে, কি লজিক তোমার ছিল? স্যার ভুল করেছি, ল্যাগ্রাঞ্জিয়ান ধরে করেছি স্যার। ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে করে করেছো, করো না, তার কি আছে, উত্তর তো আসবে। ল্যাগ্রাঞ্জিয়ান ল্যাগ্রাঞ্জিয়ানে দিয়েও ভুল করলে করতে করেছি, পারো। তাহলে আবার কি? শোনো তোমার তো এমসিকিউ নিয়ে, তুমি ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স ধরতে পারো, হ্যামিল্টনিয়ান মেকানিক্স ধরতে পারো, তোমার তো প্রসেস চাইছে না, তোমার তো এমসিকিউ এবিসিডি অপশন থাকবে, কি তোমার ন্যার থাকবে, আর তো কিছু নয়। তোমার তো প্রসেস চাইছে না তারা, তুমি কোন এনার্জি কনজারভেশন দিয়ে করছো,
না তোমার ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স দিয়ে করছো, না হ্যামিল্টনিয়ান জ্যাকবি দিয়ে করছো, না হ্যামিল্টনিয়ান মেকানিক্স দিয়ে করছো, না ম্যাট্রিক্স মেথড, মানে কোনো একটা মেথড তুমি করলেই হলো, আমার উত্তর এলেই হলো, রেঞ্জের মধ্যে থাকলে বা অপশন ঠিক ঠিক থাকলেই হলো। স্যার এটা করে দিন স্যার, অনেক সময় যাচ্ছে, করতে পারছি না ঠিক। ঠিক আছে, করে দিচ্ছি কারণ তাড়াতাড়ি করতে হবে। 100 নম্বর প্রবলেম আমি করছি, কিন্তু জানি না কত নম্বর লাস্ট টাইম, 500 যাবো না 400-তে আমার গাড়ি থেমে যাবে। তাও অসুস্থ হব না এটুকু শিওর পরীক্ষার আগে। মানে আমিও অসুস্থ হয়েছিল, করোনা হয়েছিল আমার 2 দিন, তার উপরে কিন্তু করেছিলাম, মানে পরীক্ষার আগে হাত তুলবো না। স্যার অরিত্র বলছে জ্যাম নাকি পিছাতেই পারে, এটা কি ঠিক? যদি পিছায় তাহলে ভালো হবে, তাহলে আমার 1000 হয়ে যাবে, বুঝতে পারছো তো? আমার তো মনে হয় না, কিন্তু না ধরেই তোমাকে করতে হবে। যদি পিছায় তাহলে আমার ভালো হবে, কারণ আমার বাবু আমি 1000-এ চলে যাব, কিন্তু তোমাকে এখন পিছাবে না ধরেই করে নিতে হবে নাকি? একদম না স্যার। পিছাবে, হ্যাঁ পিছাবে কে বলছে, মানে কি, মানে কোন, মানে ইউটিউব বলছে নাকি? মানে ইউটিউবের 2-একটা জায়গায় আমি দেখেছি যে পিছাতে পারে এরকম 2-1 জন বলেছে, কিন্তু তার বাস্তব কি কিছু, মানে কোনো জ্যাম সাইট থেকে? অফিসিয়ালের সাথে অরিত্র কথা বলছিল, তো তারা বললো পিছাতে পারে। স্যার আলতু ফালতু কথা বলছে দেখুন। দেখো এইগুলো না, এগুলো না হচ্ছে, স্যার ঠিকই বলছে। হ্যাঁ কি বলছে বলো? স্যার অফিসিয়ালের সাথে অরিত্র কথা বলছিল এক্ষুনি ফোনে। সবই অনেক কথা শোনা যায়, কিন্তু এগুলো কোনো ভিত্তি নেই, বুঝতে? জ্যাম পিছাবে না, জ্যাম মানে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, আর কি আর হবে? তুমি পিছাবে না ধরে করো, আর মানে মাইন্ডকে করো না। আচ্ছা দেখো, কারণ 100 আমার প্রবলেম চলছে, 100 থেকে কততে যেতে পারি দেখি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরো ও পয়েন্ট, ও পয়েন্ট দেখো, তাহলে দেখো টর্ক, টর্ক টর্ক ইকুয়েশন, এখানে করলে হবে নি, এখানে করলে অনেক দূরে হবে, আমি প্রত্যেকে আরম্ভ করি। টর্ক ইকুয়েশন অ্যাবাউট দ্য পয়েন্ট ও, অ্যাবাউট ও কত হবে বলো? আচ্ছা এটা যে এর যদি ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আই হয়, স্যার এখনো আসছে স্যার কেসে, তোমার শরীর অসুস্থ নাকি সাহেব? সাহেবের অসুস্থ নাকি তুমি? একটু স্যার সর্দি হচ্ছে আর কি। তাও তুমি ক্লাস করছো কি করে তাহলে? অসুস্থ হতে বেশ কিছুজন ক্লাস অফ, মানে তোমাদের মানে বন্ধ রেখেছে, তাদের গ্রেডাররা বলছে অসুস্থ স্যার, তুমি কি করে ক্লাস করছো? সাহেবের কথা হয়েছে স্যার। আরে করোনা নিয়ে আমারও তো ক্লাস হয়েছিল, করোনা 2 দিনের সর্দি কাশি জ্বর, করোনা নিয়ে এমন কি আর 2 দিনের জ্বর। স্যার এই আচ্ছা দেখো দুদিনের ব্যাপারটা যদি সবাই বুঝতো, হ্যাঁ বলছি এই সেই করোনা যে 2 দিনের জ্বর, এটাই সবাই বুঝতো। তুই ন্যাচুরাল তুই চাপ আগে থাকবে। বলছিলি অফলাইন ক্লাস বন্ধ করতে সপ্তাহে, তুই কর। আচ্ছা দাঁড়াও টর্ক ইকুয়েশন অ্যাবাউট দ্য পয়েন্ট ও সমান কত হবে বলো? আচ্ছা মোমেন্ট অফ এর যদি তোমার এর সাপেক্ষে কি বলে, ওর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আই হয়, তাহলে আমি কি বলতে পারি বলতো? আই থিটা ডবল ডট, এটা হচ্ছে টর্ক, আই ইন্টু আলফা, টর্ক মানে ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া তোমার হচ্ছে টর্ক হচ্ছে কত, ও বিন্দুর সাপেক্ষে আই ইন্টু আলফা, আই ইন্টু আলফা মানে আই আলফার পরিবর্তে আই থিটা ডট বসিয়েছি। আচ্ছা কে ওয়ান এর হচ্ছে কত বলো? কে ওয়ান তো কে ওয়ান, ঠিক আছে, ইন্টু কে ওয়ান ইন্টু এই এর রেডিয়াস যদি আর হয়, ধরো এর রেডিয়াস হচ্ছে আর, তাহলে কেওয়ান ইন্টু আর ইন্টু থিটা, ঠিক আছে, ধরো থিটা মতন গেছে, দাঁড়া ধরো এটা হচ্ছে থিটা, থিটা তার হয়েছে,
থিটার এ হয়েছে, বুঝতে পারছো? তার গেছে তো এদিকে তোমার থিটা, তাহলে তার মানে স্প্রিং এর এটা কত হবে বলো? k1 ইন্টু এক্স তো নাকি? স্প্রিং কত দূর গেছে? k1 ইন্টু থিটা, তার টর্ক হচ্ছে, আর মানে যেহেতু এই ডিস্টেন্সটা হচ্ছে, তাহলে এটা কত হবে বলো? স্যার এই টর্ক ওটা হবে নাকি স্যার k2 এর সাথে মাল্টিপ্লাই হবে? k2 এর সঙ্গে স্যার k1 এর সাথে মাল্টিপ্লাই হবে নাকি k2 এর সাথে মাল্টিপ্লাই হবে? কারণ এটার সাথে k2 টু তো আর স্যার হবে, হ্যাঁ এটার সাথে টু আর হবে। হ্যাঁ, k2 জায়গায় 2r হবে ইন্টু আর প্লাস, দেখো k2 জায়গায় 2r হবে, k2 ইন্টু 2r ইন্টু থিটা ইন্টু 2r ইজ ইকাল টু 0। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য পয়েন্ট ও, ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলতো? কেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে mr²/2, আর হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে যদি প্রয়োগ করি তাহলে mr², তাহলে এটা কত হবে? 3/2 mr²। তাহলে এখানটা মানটা বসিয়ে দাও, এই 1 নম্বর সমীকরণ যদি এটাকে আমরা ধরি, তাহলে এটা কত হবে? 3/2 mr² থিটা ডবল ডট প্লাস, এটা কত হবে? k1 ইন্টু r² প্লাস k2 ইন্টু 4r² ইন্টু থিটা ইজ ইকাল টু 0 সমান থিটা ডবল ডট প্লাস, এটা কত? ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে করলেও হবে, একই উত্তর হবে, প্লাস 4 ইন্টু k2 ইন্টু ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে করা আছে অনেক বইতে, ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে করলে তোমাদের মনে হয় সহজ হবে, আমার তো উত্তর নিয়ে কথা। থিটা ইজ ইকাল টু 0, তাহলে এখানটায় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? ওমেগা সমান √ওভার k1 r² প্লাস 4 ইন্টু k2 ইন্টু r² বাই 3/2 mr², সব মানগুলো বসিয়ে দিলে এর মানটা কত হবে? 23.094 রেডিয়ান পার সেকেন্ড। দেখো এই এটা। প্রথম লাইনটা একটু বুঝিয়ে দিন ভালো করে, মানে স্যার আই ডবল থিটা ডবল ডটটা কেন হলো সেটা একটু বলুন। আচ্ছা, টর্ক সমান হচ্ছে কত বলো? টর্ক সমান হচ্ছে আই ইন্টু আলফা, হয়তো নাকি? আলফা মানে কি বলো? কৌণিক ত্বরণ। আরে এখানটায় কৌণিক আবর্ত গতির ক্ষেত্রে এম এম কার সঙ্গে তুলনা করা যেতে? এম এম মোমেন্ট অফ ইনার্শিয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে, এফ কার সঙ্গে তুলনা করা যেতে পারে? এর আলফার সঙ্গে তুলনা করা যেতে পারে, এই তো ব্যাপার নাকি? টর্ক সমান কত বলো? আরে ফোর্স সমান যদি পি সমান যদি এম এম হয়, তাহলে টর্ক সমান কত হবে? আই, এম এর জায়গায় আই ইন্টু আলফা হবে, মানে আই ইন্টু থিটা ডবল ডট হবে, এই তো ব্যাপার। বলো এটা, আলফা মানে থিটা ডবল ডট। তারপরে টার্মটা আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এর ফোর্সটা করছে মানে এটা এর মানে এটা সরণটা কত হচ্ছে বলো? k1, k1টা যদি তোমার এ হয়, k1 তার হচ্ছে তোমার কি বলে? আচ্ছা আচ্ছা k1, হ্যাঁ কি মানে বল? আর হ্যাঁ থিটাটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সটা হচ্ছে k1 ইন্টু আর থিটা ইন্টু হচ্ছে ওই ডটটা হচ্ছে ইন্টু আর। হ্যাঁ ইন্টু আর মানে ফোর্স ইন্টু মানে ডিস্টেন্সটাই তো টর্ক। টর্ক মানে কি? মানে ভ্রামক যাকে বলে বাংলায়, বলের ভ্রামক। এটা হচ্ছে বল, তার সঙ্গে ডিস্টেন্স গুণ করে দিলে তো বলের ভ্রামক হয়ে যাচ্ছে, সেটাই তো টর্ক। এটা হচ্ছে বল, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা বলের ভ্রামক, মানে এটাই তো টর্ক। বলো, এটা হচ্ছে বল, বলের সঙ্গে এই যে ডিস্টেন্সটা, মানে ডিস্টেন্সটা, সেটাই তো বলের ভ্রামক সেই বিন্দুর সাপেক্ষে। এটা হচ্ছে আলাদা, আই সমান আমি। এবার বলো, বোঝা গেছে কে মানে এটা বলছিল কে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে এটা? এটা 100 নম্বর প্রবলেম। দেখো স্যার কার কি অসুবিধা, হ্যাঁ বলো। স্যার বলছি ওখানে ধরুন প্রথমে যেটা 2r লিখলেন ওই k2 ইন্টু 2r ইন্টু থিটা, ওইটা তো তাহলে আর হবে, আর থিটাই হবে তো, কারণ কেন ডিসপ্লেসমেন্টটা কেন তো। দাঁড়া 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 না না না, এই যে ডায়ামিটারটা কত বলো? এই যে ও বিন্দু তোমার এই বি থেকে ও বিন্দু দূরত্বটা কত বলো? 2r হচ্ছে না, সেটা তো ডায়ামিটারটা হচ্ছে না? সেইটা তো বুঝতে পারছি, সেটা তো দ্বিতীয়বার যখন 2r লিখলেন ওইটা ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু ডিসপ্লেসমেন্টটা তো এখানে ফোর্সটা তো k2 ইন্টু এক্স হবে, কারণ আর থিটাই তো হবে তাহলে।
বুঝতে না, পারছো? ওটা যখন নিচের পয়েন্টের সাপেক্ষে করা হচ্ছে তখন তো হবে না, না? না না, আমি বলতে ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে? ডিসপ্লেসমেন্টটা তো 8 থিটা হচ্ছে নাকি 2 আর থিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট? মানে বি সাপেক্ষে 2 আর থিটা হবে ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, 2 আর থিটা কেন হবে? আচ্ছা আচ্ছা, না, এর যেটা আর ডিসপ্লেসমেন্ট থিটাই তো হবে। হ্যাঁ, এ ততটা এদিকে আসবে, এরকমই তো হবে, না কি বলছো? না না না, কি বলছে, ডিসপ্লেসমেন্ট সবসময় আর থিটাই তো হবে। সেই সেটাই তো, আমি ডিসপ্লেসমেন্ট সেটাই বলছি। বি পয়েন্টের সাপেক্ষে 2r * থিটা কি করে হবে? আর হুম, থিটাই হবে তো ultimately। কি নাকি জানি ওটা দেখ, ঘুরে অ্যান্সার যাচ্ছে হয়তো বলে? ঠিক আছে, নিচে দেখ। হুম। স্যার এই রোটেশনটা কেমন লাগবে দেখান তো ডিস্কটার। দাঁড়া দাঁড়া, ডিস্কটা তো এইভাবে ঘুরছে, ডিস্কটা তো এইভাবে ঘুরছে, বুঝতে পারছো তো? স্যার অসিলেশনটা কিভাবে হবে একটু এটা আরে অসিলেশন তো এইভাবে হচ্ছে, অসিলেশন তো এইভাবে হচ্ছে, এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে, এদিকে আবার ফিরে আসবে। না স্যার, এটা স্লাইডিং বলেছে, মানে রোলিং বলেছে, স্লাইডিং নয়। হুম। আচ্ছা, রোলিং রোলিং হচ্ছে এটা। ওরকম তো হবেই না, মানে ওটা ঘুরে 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 এটাই হবে, ঘুরে ঘুরে বারবার। এটা হচ্ছে, মানে এইভাবে ঘুরবে এটা, হুম, এইভাবে ঘুরবে। আবার যাবে আবার যাবে। হ্যাঁ। আচ্ছা, নিচেরটার সাপেক্ষে মানে যদি আর থিটা হয়, তাহলে উপরটার সাপেক্ষে তো 2r থিটা হবে গো। দাঁড়াও দাঁড়াও, এই যে ধরো যখন আমি, এটা যখন ঘুরছে, যখন আর থিটা যদি হয়, এই কোণটা কত হবে? এই কোণটা, এটা হচ্ছে তোমার থিটা। না, এটা আর থিটাই হবে, বুঝতে পারছো তো? এটা আর থিটাই হবে, উপরটার ক্ষেত্রেও তো একই হবে। স্যার ওটা r থিটা * 2rই হবে বোধহয়। হ্যাঁ, না 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 না, এটা আর থিটা হবে, এটা আর থিটা হবে, 2r নয়, এটা আর থিটা হবে, মানে একই তো ডিসপ্লেসমেন্ট হবে, এটা ইন্টু আর থিটা ইন্টু 2r। এবার ঠিক আছে, ঠিক আছে, এইখানটায় তাহলে, তাহলে অ্যান্সারটা অন্য হবে। দেখো তো অ্যান্সারটা কত হচ্ছে, দেখো তো এবারে, দেখো অ্যান্সারটা কত হয়েছে, দেখো মানে ক্যালকুলেটারে, মানে ভার্চুয়াল ক্যালকুলেটারে এ করো, তাহলে আই ইন্টু আইর মানটা হচ্ছে কত, ভার্চুয়াল ক্যালকুলেটার এবার মানে অ্যাপ্লাই করে এ করো, অ্যান্সারটা বের করো। এটা হচ্ছে 3/2 ইন্টু m r² থিটা ডবল ডট প্লাস k1 ইন্টু r² ইন্টু থিটা প্লাস 2 ইন্টু k2 r² ইন্টু থিটা ইজ ইকাল টু 0 সমান হচ্ছে কত, থিটা ডবল ডট সমান হচ্ছে থিটা ডবল ডট প্লাস প্লাস k1 প্লাস 2k2, হ্যাঁ, 2k2 ইন্টু r² ইন্টু r² বাই 3/2 ইন্টু r² কাটলো ইন্টু থিটা ইজ ইকাল টু 0। তাহলে ওমেগা সমান হচ্ছে কত, √k1 প্লাস 2k2 বাই 3/2m কত হচ্ছে বলো, মানগুলো বসাও, মানগুলো বসাও। কেমন চাষে ছিল নাকি? হুম। তাহলে আচ্ছা, 20, তাহলে 20, কত হয়েছে? 20 20। 20, হ্যাঁ 20। 20 রেডিয়ান পার সেকেন্ড, এইটা হয়েছে, এটাই হবে। এবার 101, সেঞ্চুরি হয়ে গেল স্যার, হ্যাঁ সেঞ্চুরি হয়ে গেল। হ্যাঁ, সেঞ্চুরি হয়ে গেছে, মানে প্রবলেমের দিকে আর কি, প্রবলেমের দিক দিয়ে বলছি আমি, সেঞ্চুরি হয়েছে। 101, 101 নম্বর প্রবলেম, এই অঙ্কটা করো দেখি, করো।
এটাও নিউটনের মেকানিক্স। কালকে আমি অপটিক্স দিয়ে আরম্ভ করবো, মানে ওই পোলারাইজেশন দিয়ে আরম্ভ করবো। 101 পরে দেখি এটা। করো। A uniform disc with radius r and a mass m kilo is mounted centrally on a horizontal axle of negligible mass of length 1.5 bar. ঠিক আছে? The disc spins counterclockwise about the axle with angular speed omega. When viewed from the right hand side bearing Q, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বিয়ারিং কিউ আর লেফট হ্যান্ড সাইড বিয়ারিং হচ্ছে পি। The axle precises about the vertical axis at omega p is equal to omega by 10 in clockwise direction. clockwise direction এ ঘুরছে। ঠিক আছে? When viewed from the above, উপর থেকে যদি দেখা যায়, if let rp and rq positive upwards be the resultant reactional force due to the masses and gyroscopic effect at the bearing p and q respectively, assuming omega square r is equal to 300 meter per second square and g is equal to 100 meter per second square, 10 জির মানটা হচ্ছে 10 এটা জির মানটা ভুল আছে, 10 g is equal to 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, 10 মানে 10.0 হবে, 100 হবে না, এটা হবে 10.0। the ratio of the larger to smaller bearing reactional force কত হবে? দেখো দুটো তো রিঅ্যাকশনাল ফোর্স কাজ করছে, একটা হচ্ছে পি বিন্দুতে একটা রিঅ্যাকশনাল ফোর্স কাজ করছে, হ্যাঁ পি বিন্দু, আর একটা হচ্ছে ধরো কিউ বিন্দু। পি বিন্দুতে একটা রিঅ্যাকশনাল ফোর্স কাজ করছে উপর দিকে, সেটা হচ্ছে আরপি ধরো। আচ্ছা কিউ বিন্দুতে একটা রিঅ্যাকশনাল ফোর্স কাজ করছে, সেটা ধরো আর কিউ। ঠিক আছে? আর এমজিটা কোন দিক দিয়ে? এখান দিক দিয়ে, মানে কেন্দ্র, ভর কেন্দ্র দিয়ে নিচের দিকে কাজ করছে। ঠিক আছে? আর একটা ফোর্স কাজ করছে কি? আই ওমেগা। ঠিক আছে? আই ইন্টু ওমেগা, এইখানটা কাজ করছে, আই ইন্টু ওমেগা। এই যে পরে এটা দেখি। A uniform disc with radius r and a mass m kilo is mounted centrally on a horizontal axle of negligible mass, মানে অ্যাক্সিলের মাসগুলোকে মানে অগ্রাহ্য করতে হবে, এবং লেন্থ হচ্ছে কত? 1.5 আর, মানে দুজনের মধ্যবর্তী পি কিউর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 ইন্টু আর। দ্য ডিস্ক স্পিনস, ডিস্ক হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ অ্যাবাউট দ্য অ্যাক্সিল with angular speed omega when viewed from the right hand side bearing, মানে কিউ দিক দিয়ে যদি তুমি দেখো তাহলে এটা কোন দিকে ঘুরে? এটা হচ্ছে রাইট হ্যান্ড, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অ্যাক্সিল প্রেসিসেস অ্যাবাউট দ্য ভার্টিক্যাল, হ্যাঁ অ্যাক্সেলটা ঘুরবে ভার্টিক্যালের সাপেক্ষে কত? ওমেগা পি ইজ ইকুয়াল টু ওমেগা বাই 10 ইন ক্লকওয়াইজ ডিরেকশন। অ্যাক্সেল গুলো ঘুরবে, মানে পি বিতে অ্যাক্সেল একটা আছে, ঘুরবে clockwise direction. Let rp and rq be the resultant reactional force due to the masses and gyroscopic effect at the bearing pq and করে এটা দেখি। এখানটা ওমেগার মান কত হবে বলো? ওমেগা স্কোয়ার সমান কত? ওমেগা সমান হচ্ছে কত? ওমেগার মানটা দেওয়া আছে, ওমেগা পি সমান ওমেগা বাই 10। ওমেগা হচ্ছে এই যে সেন্ট্রাল যে ডিস্ক আছে তার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা পি ইজ ইকুয়াল টু ওমেগা বাই 10 এইটা দেওয়া আছে। ঠিক আছে? এবং আর কি মান দেওয়া আছে বলতো? ওমেগা
ওমেগা স্কোয়ার আর সমান এইটা, আর এর মান কত দেওয়া আছে? ওমেগা স্কোয়ার সমান হচ্ছে জির মান দেওয়া আছে। তাহলে বলো ওয়াই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কি কাজ করবে বলো? রেজাল্টেন্ট ফোর্স কি কাজ করবে বলো? ওয়াই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কি কাজ করবে? মানে আমি কি বলতে পারি বলো তো, বলো। ওয়াই ডিরেকশন রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে জিরো, মানে বহিস্থ, মানে রেজাল্টেন্ট ফোর্স মানে বাহ্যিক যে বলটা কাজ করছে, বাহ্যিক বলটা সমান হচ্ছে কত? রেজাল্টেন্ট বাহ্যিক বলটা হচ্ছে জিরো, মানে অর্থাৎ আমরা বলতে পারি দেখো আর পি প্লাস আর কিউ সমান হচ্ছে এমজি, আমরা বলতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর কি বলতে পারি আমরা? স্যার ওইটা কিটা বললেন বলুন, আমার একটু কানেকশন চলে গেছিল। আরে আরপি এই যে রিয়াকশনাল ফোর্স, মানে ওয়াই ডিরেকশনে বাহ্যিক তো কোনো বল কাজ করছে না, মানে বাইরে থেকে তো কোনো বল কাজ করছে না, এর ওয়েটের জন্য মানে নিচের দিকে একটা বল কাজ করছে আর উপরের দিকে রিয়াকশনাল ফোর্স আরপি এবং আর কিউ কাজ করছে। তাহলে আমরা কি বলতে পারি? আরপি ইজিক্যাল টু আরপি প্লাস আর কিউ সমান এমজি। আর এই মানে এই ছবিটা দেখো, লুক এট দ্য পিকচার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপরে আমরা কি বলবো বলো? তারপরে হচ্ছে এর এটা কত, রেডিয়াসটা কত, না লেন্থ, লেন্থ হচ্ছে কত? এর লেন্থটা হচ্ছে 1.5 ইন্টু আর, মানে পি কিউর লেন্থ হচ্ছে 1.5 ইন্টু আর। তাহলে মানে কিউ বিন্দুর সাপেক্ষে তুমি তাহলে এটা বের করো, টর্কটা, মানে তোমার হচ্ছে কি বলে টর্ক বের করো, এই রিয়াকশনাল ফোর্স তার টর্ক বের করো। তাহলে আর কিউ ইন্টু 1.5 ইন্টু আর হবে সমান কত হবে? সমান হবে এমজি ইন্টু 1.5 আচ্ছা এটা তোমরা এবার দেখবে তো অঙ্কটা, বুঝতে পারছি তো, এই অঙ্কটা তোমরা একটু দেখবে। নেক্সট আমি এটা অঙ্কে চলে যাচ্ছি, এই অঙ্কটা তোমরা মানে বাড়িতে দেখবে, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের। স্যার গণিতে দেখাচ্ছি। আরে বাবা আমি তো পিডিএফ দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে দরকারটা কি? এবারে 102 করাচ্ছি, আমি তো তোমাকে পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দিলে তোমার আর স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনই থাকবে। করো তো এই অঙ্কটা করে দিই, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক, করে দিই, করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, এটা এটা সবাই পারবে। 102, 101টা হলো না, 102 করো দেখি, 102 ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক, করো দেখি এটা, কোশ্চেন নাম্বার 102 করো, এটা 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 করা উচিত। কোন অপশনটা ঠিক হবে?
করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে, এত সময় লাগার কথা নয়। 3/7 মাইনাস 7/3 আছে, এখানে কিন্তু শব্দ প্লাস আছে। কোন অপশনটা এবিসিডির মধ্যে কোনটা? 3/7 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 7/3 আছে, -7/3 হবে তো। সেখানে অপশন কোনটা? তো সবগুলো তো না না না, অপশন এ হবে, দেখ। অপশন এ হবে। আচ্ছা আচ্ছা, একটু বড় আছে, আচ্ছা। আমিও তখন থেকে এটাই দেখে যাচ্ছি। হ্যালো, দাঁড়া একটু পরে কথা বলছি। হ্যাঁ একটু পরে বাবা কথা বলছি, ক্লাস নিচ্ছি, আমি কথা বলি। দেখো কি হয়েছে, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। জাস্ট আমি মানে তোমরা সবার নিশ্চয়ই হয়ে গেছে নাকি? সবার হয়ে গেছে নাকি? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কার হয়নি বলো? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কার হয়নি? আরে সবার হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স প্লাস 7x² y ইজ ইকুয়াল টু 0। তার মানেটা কি বলতো? আচ্ছা ডিওয়াই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ডিওয়াই বাই ওয়াই সমান হচ্ছে -7x² ইন্টু ডিএক্স, এই তো। তাহলে তুমি এটাকে ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করলে এটা কত হবে? এটা হবে লগ ওয়াই। লগ ওয়াই সমান কত হবে? -7x³/3 প্লাস কনস্ট্যান্ট। এইটা তোমার এই বাউন্ডারি কন্ডিশন বসিয়ে তোমার সির মানটা বের করতে হবে, আর কিছু না। বাউন্ডারি কন্ডিশন বসিয়ে দাও, অ্যাট x ইজ ইকুয়াল টু 0, ওয়াই সমান কত হবে? 3/7 হবে। এই মানটা বসিয়ে দিলে সির মানটা কত দাঁড়াবে বলো? সির মানটা কত হবে? লগ 3/7 হবে। সেটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, দিলে কত হবে? আলটিমেট ওয়াই সমান কত হবে? দিয়ে তুমি কোন সমীকরণ পাবে? সমীকরণ পাবে ওয়াই সমান 3/7 ই টু দি পাওয়ার -7/3 ইন্টু x³ এই সমীকরণটাই তুমি x ইজ ইকুয়াল টু আবার 1 বসিয়ে দাও, দিলে y1 পাবে। তাহলে y1 সমান হচ্ছে কত হবে? আমি মানে পুরো তোমাদের যেহেতু হয়ে গেছে এবং ডিটেলস সমীকরণটা, এটা সহজ জিনিস, আমি আর করলাম না। কি গো সবার হয়ে গেছে তো নাকি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আর কোনো আটকাবে না, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বে, বড় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু পড়বে। আচ্ছা নেক্সট 103। এই অঙ্কটা দেখতে এরকম, কিন্তু অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না। এটা মেকানিক্সের অঙ্ক। করো এই অঙ্কটা দেখি। প্রবলেম নাম্বার 103। A car having weight W 103, 103 number problem. A car having weight W is moving in the direction as shown in the figure. এই ডিরেকশনে, কোন ডিরেকশনে যাচ্ছে কারটা? গাড়িটা এই ডিরেকশনে যাচ্ছে। The center of gravity of the car is located at height h, হ্যাঁ h উচ্চতায় আছে সেন্টার অফ গ্র্যাভিটি, from the ground midway between the front and rear wheel, মানে সামনের চাকা এবং পিছনের চাকার মাঝখানটায় অবস্থান করছে, এবং দুটো চাকার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে l. The distance between the front and rear wheels is l. The acceleration of the car is a. Acceleration due to gravity হচ্ছে কত? g. তাহলে রিয়াকশন অন দা ফ্রন্ট হুইল কত, আবার রিয়াকশন অন দা রিয়ার হুইল কত? সামনের চাকার উপরে হ্যাঁ কি রিয়াকশন কাজ করবে? ভূমি কর্তৃক প্রতিক্রিয়া বল। আর পিছনের চাকার উপরে ভূমি কর্তৃক প্রতিক্রিয়া বলটা কত হবে? এটা বের করে দেখি। দেখতে এরকম, এটা এমন কিছু না, 3-4টা স্টেপের অঙ্ক, একদম সোজা। এটা 3-4টা, বেশি না।
একদম সোজা অঙ্ক এটা, এটা একেবারে সোজা অঙ্ক। করো এই অঙ্কটা, এটা তো আছে জ্যামের সিলেবাসে তোমাদের। নিউটন এর মেকানিক্সের অঙ্ক, ভূমি কর্তৃক প্রতিক্রিয়া বলটা করো। সামনের চাকার উপর কত হবে, পিছনের চাকার উপর কত হবে। একটা বাসের দুটো চাকার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল, এবং সেন্টার অফ গ্র্যাভিটি ইজ লোকেটেড, মানে কোথায় অবস্থান করছে, দুটো চাকার মাঝখানটায়, এবং ভূমি থেকে এই উচ্চতায় অবস্থান করছে। এটা বাস জ্যাম। তোমরা তো বাসে উঠেছো সবাই, ধরো তোমাদের যে গাড়িতে বাসে যাও সেই বাসের ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে বলো সামনের চাকার উপর কি প্রতিক্রিয়া বল কাজ করবে ভূমি কর্তৃক, তার এক্সপ্রেশনটা কি হবে, কোন অপশনটা ঠিক হবে বলো। এটা সোজা। বলো কারোর হলো এই অঙ্কটা, বলো এই কারোর হলো এই অঙ্কটা। স্যার একটু দাঁড়ান। দাঁড়াচ্ছি। স্যার অপশনগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, অপশন এ হচ্ছে W/2। না না স্যার, ওটা নয়, আর এফ লেখা আছে নাকি স্যার, বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আর এফ, দ্বিতীয়টা হচ্ছে আর আর। প্রথম অপশনটা হচ্ছে অপশন ডি হবে। বাহ 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 বাহ, অপশন ডি হবে। বলো তো কিভাবে হয়েছে, বলো অঙ্কটা। স্যার বাহ, ক্যালকুলেশন করিনি স্যার, ওটা একটা এমনি আন্দাজ থেকে বললাম, কারণ আরে আন্দাজ না, আন্দাজ টানার না, থেকে। কোনটা তো তোমার লজিক দিয়ে দেন না, স্যার ক্যালকুলেশন করা লজিকটা দরকার অনেক বলছি সময়। শুনুন। হুম বলো লজিক বলো। স্যার ওই বলেছিলাম যে টানার থেকে টানাটা বেশি সহজ হয়। তো পেছনের চাকাটার ক্ষেত্রে টানা হচ্ছে, সামনের চাকার ক্ষেত্রে ঠেলা হচ্ছে, সেজন্য নর্মাল রিয়াকশনটা পেছনের ক্ষেত্রে একটু বেশি হবে। হ্যাঁ, আর স্যার ওই দুটোর কম্পারিজন করলে তো অপশন ডিতেই বেশি হচ্ছে। অপশন ডিটাই হবে, ঠিকই আছে, কিন্তু অপশন গুলো যদি এরকম একটু যদি উল্টে দেয়, মানে আর কে কি বলবে বলো, এটা অপশন ডিটাই হবে। সে একটা লজিক দিয়েছে, ঠিকই আছে, তার লজিকটাও ঠিক, সেই হিসাবে সে করেছে। অনেক সময় ক্যালকুলেশন করার দরকার হয় না,
মানে লজিকেও মানে অপশন দেওয়া যায়, কিন্তু এখানে ক্যালকুলেশন তোমার কারোর হয়েছে নাকি বলো, বা কি অন্য কারোর কি লজিক বেরিয়েছে বলো। আচ্ছা দেখো একটা জিনিস, একটা সিউডো ফোর্স কাজ করবে, বাসের মধ্যে একটা সিউডো ফোর্স কাজ করে, সেটা কোন দিক ডিরেকশনে কাজ করে বলো। এইটা একটা পেছনের সিউডো দিকে। ফোর্স, পিছনের দিকে, এফ ধরো এফ সিউডো, এই দিকে তো কাজ করছে নাকি, হ্যাঁ সিউডো ফোর্সটা বলো। এই যে সিউডো ফোর্সটা মানটা কত হয় বলো তো। এস ইউ, এই সিউডো ফোর্সের মান কত হয় বলো। গাড়ির ত্বরণ যদি সামনের দিকে এ হয়, এই সিউডো ফোর্সটা কত হবে বলো। এম এ হবে স্যার। এটা হবে এম এ, বাহ, এটাই তো ব্যাপার। মানে অপোজিট ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য কার, মানে গাড়ির বিপরীত দিকে কাজ করবে সিউডো ফোর্সটা নাকি। আরে গাড়িটা যখন সামনের দিকে যাচ্ছে সিউডো ফোর্সটা পিছনের দিকে কাজ করবে তো নাকি। তাহলে দেখো, তাহলে আলটিমেট সামনের দিকে যদি আমি রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করছে কত বলো, সামনের দিকে রেজাল্টেন্ট কত ফোর্স কাজ করছে বলো, বলো সামনের দিকে রেজাল্টেন্ট ফোর্সটা কত কাজ করছে বলো। সামনের দিকে রেজাল্টেন্ট ফোর্স তো জিরো, কেন, সামনের দিকে তোমার একটা মানে বল কাজ করছে এম এ, আর পিছনের দিকে সিউডো ফোর্স কাজ করছে, রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে জিরো। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা 2 নম্বর সমীকরণ, তোমার ওয়াই ডিরেকশনে, মানে এই ডিরেকশনে এটা যদি ধরো এক্স হয়, এটা এক্স ডিরেকশন, এটা ধরো ওয়াই ডিরেকশন। বলো ওয়াই ডিরেকশনে আমরা কি বলতে পারি বলো, বলতে পারি আমরা আর এফ প্লাস আর আর সমান ডব্লিউ বলতে পারি না, বা পারি না বলো। আর আর মানে হচ্ছে আর আর মানে আর এফ হচ্ছে দুটো চাকার উপরে ভূমি কর্তৃক প্রতিক্রিয়া বল, রিয়াকশন অন দা ফ্রন্ট হুইল হচ্ছে আর এফ, আর রিয়াকশন অন দা রেয়ার হুইল হচ্ছে আর আর, দুটো মানে দুটোর মানে যোগফল সমান হচ্ছে ডব্লিউ হবে। 2 নম্বর সমীকরণ বুঝতে পারলে না পারলে না বলো। পেরেছি স্যার। এবারে দেখো টেকিং, এটা ধরো এ পয়েন্ট, এই পয়েন্টটা ধরো এ পয়েন্ট, এই চাকাটা হচ্ছে এ, এই চাকাটার কেন্দ্রটা হচ্ছে বি। এবারে দেখো টেকিং মোমেন্ট অ্যাবাউট এ, এর এর মানে এর সাপেক্ষে তুমি মোমেন্ট বের করো, বলগুলোর মোমেন্ট বের করো কত হবে বলো। একটা যে সিউডো ফোর্সের মোমেন্টও কত হচ্ছে বলো, ধরো পি এফ পি, পি এস সিউডো ফোর্স, এতগুলো আমি এতটা লিখবো না, এর ইন্টু এইচ হবে এর মোমেন্ট, এর ডিস্টেন্সটা কত, এ বিন্দু থেকে মানে সিউডো ফোর্সের মানে প্রয়োগ বিন্দুর দূরত্ব কত, এইচ। তাহলে প্রায় এইচ ধরে নাও, যদি একটু আলাদা হবে, কিন্তু প্রায় ধরো একটা অ্যাপ্রক্সিমেশন ইন্টু এইচ, প্লাস সামনের চাকার হচ্ছে কত আর এফ ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে এল, এটা সমান কত হবে বলো, এটা সমান কত হবে বলো। এটা সবার, আচ্ছা এটা সমান হচ্ছে হবে ডব্লিউ এল বাই 2 হবে না, হবে না বলো। আরে দুটো বল তো অন্যদিকে কাজ করছে রে বাবা। স্যার বুঝতে পারছি না। স্যার এফপিএসটা একবার বলুন। আচ্ছা এফপিএসটা হচ্ছে সিউডো ফোর্স, এফপিএসটা হচ্ছে সিউডো ফোর্স ইন্টু এইচ, এ বিন্দুর সাপেক্ষে যদি আমি মুভমেন্ট করি, প্লাস পিছনের চাকার হচ্ছে কত বলো, মানে সামনের চাকার হচ্ছে এটা কত, উপরে রিয়াকশন ফোর্স কত কাজ করছে, আর এফ, আর এফ ইন্টু এল সমান হচ্ছে কত হবে বলো, সমান হচ্ছে ডব্লিউ এল বাই 2 হবে।
তাহলে এখান থেকে তুমি বের করো, এটা হচ্ছে এম এ ইন্টু এইচ প্লাস আর এফ ইন্টু এল সমান হচ্ছে ডব্লিউ এল বাই টু। দেয়ারফর আর এফ সমান হচ্ছে কি, আমি দ্বারা বলছি সব, ডব্লিউ বাই টু মাইনাস ডব্লিউ বাই জি। আর এফ এর মানটা হচ্ছে কত হবে, এম মানে হচ্ছে ডব্লিউ ইন্টু এ, এম মানে হচ্ছে ডব্লিউ বাই জি ইন্টু এইচ বাই এল ইন্টু এ, এটা একটা এক্সপ্রেশন হবে। এটা হচ্ছে তোমার হচ্ছে সামনের চাকার উপরে যে প্রতিক্রিয়া বলটা কাজ করছে। তারপরে 1 নম্বর সমীকরণ থেকে তুমি এখান থেকে তুমি এই 2 নম্বর সমীকরণ থেকে এই মান বসিয়ে দাও। আর এফ এর জায়গায় এই মান বসালে এটা কত হবে, আর সমান হচ্ছে কত, আপনি স্যার কোন পয়েন্ট সাপেক্ষে টর্ক বার করছেন এখানে? বলছি এইচ বাই এল ইন্টু এ। কোন বলছি পয়েন্টের এই সাপেক্ষে, পয়েন্টটা এ পয়েন্টের সাপেক্ষে বের করছি। আচ্ছা আচ্ছা, বি পয়েন্টের সাপেক্ষে তুমি বের করতে পারো, দিলে হচ্ছে এটা আর এফ এর জায়গায় আর হবে। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, কেন কেন ঠিক আছে কেন বলো, ঠিক আছে কেন বলো, ওই তো ডব্লু বাই, হ্যাঁ আমি ওইটাই বুঝতে পারি না, ডব্লু এল বাই টুটা কেন হলো ওখানে, ডব্লু এল বাই টু জিরো হবে ওখানে। না 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 না, ঠিক আছে স্যার, ঠিক আছে। কি করে ঠিক হলো বলো, মানে ওই এল বাই টু দূরত্বে আছে, ঠিক আছে বুঝতে পারছি, মানে এল বাই টু ডব্লু এল, দূরত্বে আছে। হ্যাঁ হ্যাঁ। আমি এবারে আরএফএলটা কেন যোগ করা হচ্ছে ওটাই বুঝতে পারিনি। হুম, আরএফএল কেন টোটাল যোগ করা হচ্ছে ওটাই বুঝতে পারিনি। ওটা যোগটা হচ্ছে কেন করা হচ্ছে, বলো। টোটাল ফোর্সটা হচ্ছে কনসিডার করা হচ্ছে, মানে একটা পয়েন্টের সাপেক্ষে আর কি। দেখ দুটো ফোর্সই ওখানে, মানে ডব্লিউ যে এল বাই টু এটাকে ইয়ে করেছে। হ্যাঁ, কি বল? কিন্তু আরএফএল করা হচ্ছে কেন? আচ্ছা, আর এফটা কোন দিকে কাজ করছে বলো, স্যার আপার ডিরেকশন, আপার ডিরেকশন, কাউন্ট এই হইলে যে আপার ডিরেকশনে। এইটা হচ্ছে আর এফ, আর এইটা হচ্ছে আর এর মানে এ বিন্দু সাপেক্ষে আর এর মোমেন্টটা তো জিরো হয়ে যাবে, এ বিন্দু সাপেক্ষে আর তো জিরো হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটা তো জিরো হবে। হুম, ও হ্যাঁ, বুঝছি, হ্যাঁ আর কি বুঝেছো বলো, স্যার বুঝেছি বলতে এ পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টের মুভমেন্টটা জিরো হবে হবে, কিন্তু বি পয়েন্টের করতে গেলে তখন তার আপার ফোর্স আর তাদের মধ্যেকার ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যাপার। আর স্যার এইটা যদি, এটা যদি স্যার বিএস করতেন তখন ওটা কোনো মানে সাইনের কোনো চেঞ্জ হতো তো মনে হয়, কোনটাই চেঞ্জ হতো? সাইনের চেঞ্জ হতো, কিন্তু আমি এখানটা 2 নম্বর সমীকরণ এখানে হ্যাঁ বসিয়ে সেটা দিয়েছি, বুঝতে, শোনো। সেটা বুঝতে আরে পারছি দাঁড়াও না। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট শোনো। মোমেন্ট সমান হচ্ছে উম, মানে টাউ সমান হচ্ছে কি আর ক্রস এফ নাকি, হুম হুম। এটাই তো আর ক্রস এফ, বলো। এই বিন্দুর এ বিন্দুর সাপেক্ষে আর এফ ইন্টু, যদি আমি আর এফ ইন্টু যদি এল করি, মানে এল ক্রস, এলটা এইদিকে এল ক্রস আর এফ,
কোন ডিরেকশনে কাজ করছে বলো? ভিতরের দিকে না বাইরের দিকে? মানে মানে এই যে টর্কটা কোন দিকে, মোমেন্টটা কোন দিকে কাজ করছে বলো? স্যার ডান দিকে। হুম, আচ্ছা, না, আচ্ছা দেখো, আবার এফপিএস ক্রস এইচ, এই যে মোমেন্টটা কোন দিকে কাজ করছে বলো? মোমেন্টটা কোন দিকে কাজ করছে বলো? বলো। স্যার মোমেন্টটা হয় আর ক্রস এ। হ্যাঁ, আর ক্রস এফ তো আমি তো মানে স্যার আর উপর দিকে কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, মানে ডিরেকশনটা ভালো করে দেখো, তার মানে এটা হচ্ছে আচ্ছা কোন আচ্ছা বুঝতে ডিরেকশন? পারছি, ওটা বাঁ দিকে, ডান দিকে, গাড়ির ডান এক দিকে। এক মিনিট, মানে আর এইটা মানে এটা আমি দাঁড়াও, এইচ ক্রস আমার ভুল লেখা হয়েছে, আমার একদম ভুল লেখা হয়েছে। এইভাবে সেই তোমরা মানে এইটা তোমরা বুঝতে পারবে, দাঁড়াও আমার লেখাটা একটু মানে স্টাইল একটু চেঞ্জ করে দিলে বুঝতে পারবে তোমরা। এটা লেখাটা আমাদের করতে হতো এইচ ইন্টু এপিএস প্লাস এল ইন্টু আর এফ, এবারে বুঝতে পারবে তুমি, সমান হচ্ছে এল বাই 2 ইন্টু ডব্লিউ। আচ্ছা বলো, এই যে প্রথম যে টার্মটা আছে এইচ ক্রস নাকি, এইচটা হচ্ছে এইচ ক্রস, মানে এফপিএস টা কোন ডিরেকশনে কাজ করছে বলো? এইচ, দাঁড়া দাঁড়া, এইচ বলো, ক্লক মানে কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আরে এটা উপরের দিকে কাজ করছে, মানে কোন দিকে, মানে টর্কটা কোন দিকে কাজ করছে বলো? মোমেন্টটা যদি নেই তার ডিরেকশনটা কোন দিকে? স্যার অ্যান্টি ক্লক। আচ্ছা, এল ক্রস আর আর এফ, এল ক্রস আর এফ, ওটা অ্যান্টি ক্লক। আচ্ছা, ডব্লিউ বাই এল ইন্টু ডব্লিউ, ওইটা ক্লকওয়াইজ। এবার বোঝা গেছে? হুম। মানে এটা তোমার মাইনাস, টোটাল মোমেন্ট হচ্ছে 0। এবারে দাঁড়া, এটা এবারে বুঝতে পারবে তোমরা। তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজকে যদি তুমি পজিটিভ ধরো, এটা মাইনাস ডব্লিউ ইন্টু এল বাই টু, এল বাই টু ইন্টু ডব্লিউ ইজিক্যাল টু 0, এই তো নাকি? এবারে তোমরা বুঝতে পারবে, এবারে একদম বুঝতে পারবে। ইন্টু এল বাই টু ইন্টু ডব্লিউ ইজিক্যাল টু 0, বোঝা গেছে? তার মানে এই সমীকরণটা দেখো, ক্লকওয়াইজ ডিরেকশনটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন পজিটিভ ধরি, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশন নেগেটিভ হবে। তাহলে এবারে বোঝা গেছে তো নাকি? দিলে তো এবার চলে আসছে। কি গো, বুঝতে পারছো সবাই এই অঙ্কটা, না বুঝতে পারোনি বলো? মানে এইচ ক্রস এফপিএস টা কোন দিকে কাজ করছে আগে দেখো, এইচ ক্রস এটা এইচ দিয়ে তোমার হচ্ছে হাতটাকে তুমি এইচ এর দিকে বসাও, উপরের দিকে কাজ করছে। দেখো এইচ ক্রস এফপিএস টা কোন দিকে, কোন ডিরেকশনে কাজ করছে? এইচটা হচ্ছে এই দিকে, এইচ আর এফপিএস হচ্ছে এইটা, ধরো এই ভেক্টরটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা নিচের দিকে, তাহলে এটা কোন দিকে কাজ করছে দেখো? উপরের দিকে কাজ করছে। আচ্ছা, এলটা হচ্ছে এদিকে, এল মানে এইরকম ভাবে তোমাকে ডিরেকশন দেখতে হবে, এইচ ক্রস এফপিএস আগে দেখতে হবে তোমাকে, এইচ এর দিকে তুমি ঘুরাও, এটা ভিতরের দিকে হবে, এটা আছে ভিতরের দিকে হবে, এটাও ভিতরের দিকে হবে, মানে এইচ ক্রস এফপিএস টাও ভিতরের দিকে, এল ক্রস আর এফ এটাও ভিতরের দিকে, কিন্তু এল বাই টু ডব্লুটা কোন দিকে? ডব্লুটা হচ্ছে নিচের দিকে, এল বাই টু এল বাই টুটা হচ্ছে কোন ডিরেকশনে? দাঁড়া, এল বাই টুটা হচ্ছে এইটা, ধরো এল বাই টু, এইটা হচ্ছে এল বাই টু, এইটা হচ্ছে এল বাই টু, এইটা হচ্ছে এল বাই টু, এল বাই টু, এল বাই টু, মানে তার ডিরেকশনটা কোনটা? এল বাই টুটা
তার ডিরেকশনটা হবে এইটা, L/2 ভিতরের দিকে। দেখো দেখো দেখো, এই H ক্রস FPS টা ভিতরের দিকে না বাইরের দিকে বলো? আর এটা ভিতরের দিকে কাজ করছে না বাইরের দিকে কাজ করছে? H ক্রস FPS বলো। আরে H ক্রস FPS ভিতরের দিকে কাজ করছে না বাইরের দিকে কাজ করছে বলো? হাতটাকে ঘুরা, মানে বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে? এইচটা নিচের দিকে, এইচটা নিচের দিকে, এফপিএসটা দাঁড়াও দাঁড়াও, এইচটা হচ্ছে, দেখো এইচটা কোন দিকে, দাঁড়াও, এইচটা হচ্ছে ধরো নিচের দিকে, এইচটা হচ্ছে নিচের দিকে, এফপিএসটা হচ্ছে এইদিকে, তাহলে কোন ডিরেকশনে কাজ করছে বলো? কোন ডিরেকশনে কাজ করছে বলো? বাইরের দিকে না ভিতরের দিকে? এইচ থেকে মানে তুমি হাতটাকে তুমি বাইরের দিকে, বাইরের দিকে কাজ করছে। H cross F, হ্যাঁ স্যার বাইরের দিকে, মানে খাতার আমার দিকে আর কি। আমার দিকে কাজ করছে H cross F, হ্যাঁ স্যার। না, এইচ ক্রস এফ না, এফপিএস ক্রস এইচ করলে তুমি আমার দিকে হবে। না আরে স্যার, এফপিএস, হ্যাঁ এফপিএস স্যার ওই ক্রস এইচ করলে ক্লকওয়াইজ। আচ্ছা ক্লকওয়াইজ হচ্ছে। আর এল ক্রস আরএফটা কি হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এল ক্রস আরএফ এটাও ক্লকওয়াইজ নাকি? দেখো ভালো করে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো। এবং ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এগুলো ধরতে হবে তোমাকে, ধরে এই অঙ্কটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, 104 প্রবলেম নাম্বার 104 দেখাচ্ছি আমি তোমাদের। আজকে যেন সেরকম আর এন্থু নেই, যেন কি ব্যাপার স্যার বুঝতে পারছি না। প্রবলেমটাই স্যার বিরাট ইয়ে আছে, মানে স্যার লেভেলটা 100-তে চলে গেছে তো। হুম। তাহলে 500 থেকে কি হবে? মানে অনেক কোশ্চেন তখন তুমি কমন পেয়ে যাবে। রুয়েল পাস নেওয়া নেই, এজন্য অসুবিধা হচ্ছে। হ্যাঁ কি হয়েছে, মানে কিসের অসুবিধা তোমাদের? না স্যার কিছু নেই, আপনি স্যার ও সুন্দরভাবে পড়াটাকে পড়িয়েছেন স্যার স্যার। গেমের হিসেবে নিয়েছে আর কি, খেলার ছলে পড়ছে। নাহলে কি না, মানে এমনি পড়াশোনাটা হচ্ছে তোমার কিসে নিরস সাবজেক্ট, পড়াশোনাটা তো নিরস, কেউ কি আর এমনি পড়তে চাইবো? স্যার আপনি ওসব বাদ দিন, আপনি সুন্দরভাবে পড়িয়ে যান। আচ্ছা ঠিক আছে, না আমি অসুস্থ হয়ে যাবো বলো, আমি হাত তুলে দেবো? তাহলে তো একদম না তার স্যার। মানে স্যার আপনি ইচ্ছা করলেই অসুস্থ হয়ে পারেন। আমাদের না অসুস্থ, না না আমি অসুস্থ, আমি যে লোকটা অসুস্থ হচ্ছে সে মেদিনীপুরে আসছে কি করে বলো? স্যার ডাক্তার দেখাতে। ও ডাক্তার দেখাতে হতে পারে বাবু, কি এমন মানে অক্সিজেন চলছে যে আমি নিতে পারছি না? আমার যারা গ্রেডার আছে তারা কি করছে তাহলে? মানে পরীক্ষার সময় যে হাত তুলে দেয়, বুঝতে পারছো? তোমার দেখো, তোমার পরীক্ষা, কিন্তু তোমাদের বাবা মাদেরও কিন্তু এটা স্যার পরীক্ষা। 104 নম্বরটা ওপেন করুন। না এটা নয়, 4 নম্বরটা ওপেন করছি, দাঁড়া পরে একটা অঙ্ক করছি। অঙ্কগুলো আজকে যেন কারুর যেন যেন ইয়ে নেই। আমি আসলে তো অনেকে আমাকে বলছিল ইয়ে করাতে, কি বলে, মেকানিক্স। অপটিক্স না, মেকানিক্স না, অপটিক্স করাতে বলছিল। স্যার মেকানিক্সের অঙ্কগুলো স্যার ওই আটকে যায় স্যার, এগুলো হচ্ছে ভালো হচ্ছে। অপটিক্স আর মেকানিক্স দুটো নিতে হবে। অপটিক্সটা আমি কাল থেকে মানে থিওরিটা করাতে মানে ইয়েতে তোমাদের তো শুধু মিরর 2 দিন পড়িয়েছে, মিরর আর এটা করিয়ে মানে হাতে আয়না ধরিয়ে ছেড়ে দিয়েছি, বুঝতে পারছো তো? পোলারাইজেশন তো পড়াইনি, হ্যাঁ, হাতে আয়না ধরিয়েছে দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা এই অঙ্কটা করে দেখি, এরকম অঙ্ক টিআইএফ এর বা আছে, জ্যামেরও সিলেবাসে আছে। ইন দ্য গিভেন সার্কিট ফর দ্য ম্যাক্সিমাম পাওয়ার টু ডেলিভার টু RL কত হবে বলো?
ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম থেকে এসেছে এটা। করো দেখি 104। করো করো করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করবো, রাত বাড়ছে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিম থেকে করো করো করো, করো দেখি। করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এটা তো ম্যাক্সিমাম ট্রান্সফার থিওরিম থেকে এসেছে। করো এটা। স্যার রুট টু হবে? আর কার কি হয়েছে বলো? রুট টু একজনের বেরিয়েছে, আর কার কি বেরিয়েছে বলো? অরিন্দমের কথা বেরিয়েছে? স্যার রাস্তায় আছে। আচ্ছা করো করো, তাই করো। স্যার ভির ভ্যালুটা কত? ভি হচ্ছে, ভির দরকার 1 ভোল্ট করো দেখি।
ভিটা বলা উচিত ছিল, এখানটা ওমেগা, ভিটা তো ওমেগা, ওমেগার মানটা দেওয়া আছে। ভি সমান হচ্ছে ধরো 1 আরএমএস ভ্যালুটা। ভির ভ্যালুটা দেওয়া উচিত ছিল। কত হবে এটা? রবীন্দ্র বলো, এটা রবীন্দ্র কত হবে? স্যার ওইটা কি হবে? √2 হবে। কিভাবে হয়েছে, তুমি কিভাবে করেছো আমাকে লজিক দেখো, বলো। স্যার ওইটা তো সেই ওই যে ম্যাক্সিমাম ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান আরএল হবে, ওটা জে হ্যাঁ, ওমেগা এল ইন্টারনাল। মাইন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো। ওইটা সমান্তরাল সমবায়ে রোধটা আছে ওইটাই তো বের করতে হবে। হ্যাঁ, ভিএল সমান হচ্ছে আরএল, আরএল এর মানটা হচ্ছে এখানে কত বলো, সমান্তরাল সমবায় যে রোধটা আছে, ঠিক আছে, হ্যাঁ, আরএল এর মানটা কত হবে, মানে হ্যাঁ, কে কি বললো একটু যেন। মানে আর তোমাকে চাইছে কি, আরএল এর মানটা চাইছে, এই তো নাকি? আরএল এর কত ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে? এটা হচ্ছে আর প্লাস ওমেগা এল, জে ওমেগা এল, মানে √ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, তো নাকি? হ্যাঁ, নাকি রবীন্দ্র? এটাই তো নাকি গো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ইম্পিডেন্সটা জেড ইজ ইকাল টু আর প্লাস জে ওমেগা এল, অর্থাৎ মড জেড সমান হচ্ছে কত, ইম্পিডেন্সটা হচ্ছে √ওভার তোমাকে এটা করতে হবে আর স্কোয়ার, এটাই হবে। স্যার ক্যাপাসিট্যান্সটা এফেক্ট করবে না? ক্যাপাসিট্যান্সের হ্যাঁ, ক্যাপাসিট্যান্সটা সিরিজে থাকবে আর রোধটা আর সমান 2 ওহম ওটা সমান্তরালে থাকবে ওদের সাথে। ক্যাপাসিট্যান্সের সিরিজে আছে। তো ইন্ডাক্ট্যান্সও তো সিরিজে আছে। হ্যাঁ, ইন্ডাক্টর ক্যাপাসিট্যান্স সিরিজে আছে আর আর সমান 2 ওহমটা ওদের সাথে সমান্তরালে ধরে ক্যালকুলেশন করতে হবে। না, টোটাল ইম্পিডেন্সটা কত বলো? সেটাই তো বললাম আমি। আর প্লাস জে ওমেগা এল। ক্যাপাসিটি এফেক্ট থাকবে বলছি। আচ্ছা, মাইনাস জে বাই ওমেগা সি, এই তো নাকি? আরে মাইনাস জে বাই ওমেগা সি হবে তো নাকি? হ্যাঁ স্যার। এই তিনটা রেজিস্ট্যান্সকে তোমাকে করতে হবে, তাহলে √ওভার আর স্কোয়ার 2 স্কোয়ার, সব তো সিরিজ, সব তো প্যারালাল কানেকশন। এটা রাসে গণিত গুলো কি করছে বাঁকা মাথা। আর গণিতগুলো সব হোক না, এটাও কি তোমাদের সব সিলেক্ট বাঁকা জিনিস তো করতে সবসময় কি আর FIZI কে ফ্রি ডাউনলোড করালে বা কেরিয়ার ইন্ডিভিজুয়ালের ফ্রি ডাউনলোড করালে হবে? একটু তো আলাদা গণিত করাতে হবে। যখন ফ্রি ডাউনলোড শেষ হয়ে যাবে তখন আমার শরীর অসুস্থ হয়ে যাবে, মানে গাড়ির তেল যখন শেষ হয়ে যাবে। একটু বাঁকা বাঁকা সোজা সোজা সবকিছুই করাতে হবে, নাহলে তোমার মানে 500 প্রবলেম যাবে কি করে? আজকে গাড়ির অ্যাক্সেলারেশন কম। আজকে অ্যাক্সিলারেশন কিন্তু খুবই কম। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত হোক, তোমরা একটু দেখো।